নমস্কার, মাইসেলফ ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্রা। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো সার্ভাইকেল ক্যান্সার। আমরা জানি খুবই রিসেন্ট একজন অ্যাক্ট্রেসের একটা কন্ট্রোভার্সিয়াল ডেথ নিউজ আমরা পেয়েছিলাম। তো সেই বিষয়ে এবং আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, 4th ফেব্রুয়ারি, খুবই ইম্পর্ট্যান্ট টপিক একটা সার্ভাইকেল ক্যান্সার, যেটা কিভাবে হয়, কেন হয়, কিভাবে আটকানো সম্ভব, আমরা কি কি করতে পারি। তো সার্ভিস হলো একটা জরায়ুর মুখের ক্যান্সার। সবসময় জরায়ুর মুখের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না। জরায়ুর মুখ, জনিদার, ভালভা এবং অনেক সময় ছেলেদের পেনাইল ক্যান্সারও করে, অনেক সময় জেনিটাল ওয়ার্ডসও করে। অনেকগুলো সেরোটাইপস আছে, তার মধ্যে কিন্তু 100টার মধ্যে 20টা সেরোটাইপ কিন্তু খুবই ক্ষতিকারক এবং সার্ভাইকেল ক্যান্সার করে। এই সার্ভাইকেল ক্যান্সারের অনেক কারণ থাকলেও প্রথম এবং প্রধান কারণ হলো এইচপিভি ইনফেকশন, ভাইরাসের ইনফেকশন। এই এইচপিভি ইনফেকশন যখন 10 বছর 15 বছর কন্টিনিউয়াসলি থাকে, তখন কিন্তু সার্ভিক্সের মধ্যে কন্টিনিউয়াসলি তারা সেলগুলোর মধ্যে চেঞ্জ করে এবং নর্মাল কোষগুলোকে ক্যান্সারাস সেলে তারা ট্রান্সফর্ম করে ফেলে, তাদের নিজস্ব কেমিক্যাল প্রপার্টি রিলিজ করে। এবং এই মুহূর্তে আপনারা জানলে অবাক হবেন, দ্বিতীয় অন্যতম ক্যান্সার এই মহিলাদের কিন্তু এই সার্ভাইকেল ক্যান্সার। তাই এই ক্যান্সার নিয়ে আমাদের অ্যাওয়ারনেস খুবই দরকার। এবং জানুয়ারি মাস আমাদের এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেনের মান্থ। তো হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ক্যান্সার কিন্তু ভ্যাকসিন দিয়ে আটকানো সম্ভব। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জানানোর জন্য, এই ভাইরাস কীভাবে ছড়ায় মেনলি সেক্সুয়াল ইন্টারকোর্সের দ্বারা। পুরুষেরা এই ভাইরাসকে কিন্তু ছড়িয়ে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু পুরুষদের মধ্যে সিমটমস কিছু দেখতে পাই না, খুব রেয়ারলি পুরুষদেরও ক্যান্সার হতে পারে, কিন্তু মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে এফেক্টেড হয় এবং সার্ভাইকেল ক্যান্সার দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই প্রাণ চলে যায়, মারা যায়। তো এই সার্ভাইকেল ক্যান্সার প্রিভেন্ট করতে হলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগেই কিন্তু ভ্যাকসিন দিতে হবে। এইচপিভি ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিনস আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো সেটা 2টো সেরোটাইপকে কভার করে, যেগুলো মেইন কজ, কখনো 4টে, কখনো 9টা, 9 সেরোটাইপস কভার করে এইচপিভি 9 ভ্যাকসিন। সেটা কিন্তু 98% প্রোটেকশন দেয়। তো প্রত্যেকটি মহিলার, আপনাদের বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, তার কাছে আপনার বেস্ট গিফট, আমি সবসময় বলি, ভ্যাকসিনেশন ইজ দ্য বেস্ট গিফট টু এ চিলড্রেন। তো আপনারা ভ্যাকসিনেশন শুরু করতে পারেন 9 থেকে 10 বছরের পর থেকে। 9 থেকে 14 বছরের মধ্যে যদি এইচপিভি 2 বা 4 দেওয়া হয়, 2টো ডোজেই কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যায়, 0 এবং 6 মান্থস। কিন্তু যদি ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রে আমরা 3টে ডোজ দিতে বলি, 0, 2 and 6। 15 বছরের উপরে হলে আমরা 3টে ডোজ দিতে বলি। কিছু কিছু যারা 2টো সেরোটাইপকে কভার করে, সার্ভারিক্স, তারা 0, 1, 6 আর গার্ডাসিল 0, 2, 6। আর এইচপিভি 9টি সেরোটাইপকে যারা কভার করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 98% প্রোটেকশন দেয়, তাদের ক্ষেত্রে আমরা 3টে ডোজ দিতে বলি, 0, 2 and 6। এই ভ্যাকসিন যত আর্লি এজে নেবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটির আগে নেবে, সেক্ষেত্রে প্রোটেকশন তত বেটার হয়। এবং আমরা কতদিন পর্যন্ত নিতে পারি? আমরা ভ্যাকসিন নিতে পারি আপ টু 45 ইয়ার্স। এই ভ্যাকসিনের সেরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। একটু লোকাল রিয়াকশান, অ্যালার্জি রিয়াকশান অনেক সময় হয়, কিন্তু সেটা মারাত্মক কিছু নয়। প্রাণ বাঁচার ক্ষেত্রে সেটা খুবই মাইনর একটা জিনিস। শুধুমাত্র ভ্যাকসিন নয়, তাছাড়াও যেটা আমরা বলবো যে সেফ সেক্স প্র্যাকটিস, সেটাও খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শুধুমাত্র এইচপিভি নয়, বিভিন্ন ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড আদার যে ডিজিজেসগুলো আছে, সেগুলো কিন্তু প্রিভেনশন সম্ভব। সাথে সাথে এইচপিভি ভ্যাকসিন যদি আমরা নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গার্ল চাইল্ডদের আমরা প্রোটেকশান দিতে পারবো।
তাই পুরো জানুয়ারি মাস আমাদের এইচপিভি ভ্যাকসিনেশান ক্যাম্পেইন মান্থ হিসাবে আমরা মেনে চলি এবং আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তাই আজকে এই ভিডিওটা না বানালেই নয়। আপনারা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন, প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন এবং তাদেরকে জানতে দিন, বুঝতে দিন যে ভ্যাকসিন দিয়েও কিন্তু ক্যান্সার প্রোটেকশন দেওয়া সম্ভব। যেহেতু এই সার্ভাইকাল ক্যান্সার সার্ভিক্স একটা ভেতরের ইন্টারনাল অর্গান, অনেক সময় খুব লেট প্রেজেন্টেশন হয় এবং সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে কিন্তু খুব একটা কিছু করা যায় না। সেক্ষেত্রে যত আর্লি ডায়াগনোসিস হবে সেক্ষেত্রে চিকিৎসা তত সুবিধা হবে। আর্লি ডায়াগনোসিসের জন্য কিন্তু প্যাপসমিয়ার স্ক্রিনিং বিভিন্ন জায়গায় হয়, সরকারি হাসপাতালেও হয়। আপনারা যান, 25 থেকে 30 বছর পেরিয়ে গেলে আপনারা কিন্তু প্যাপসমিয়ার করে স্ক্রিনিং করুন। যত আর্লি চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সেরে উঠবেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন, প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন এবং এই সার্ভাইকাল ক্যান্সারকে আপনারা প্রিভেনশন করুন, আটকে দিন। ছোট ছোট কন্যা সন্তান মহিলাদের, বাচ্চা মেয়েদের ভ্যাকসিন দিন এবং তাদের এই মারণ রোগ থেকে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার সুযোগ করে দিন। ভালো থাকুন, নমস্কার।